ইংরেজি কম বেশি আমরা অনেকেই বুঝি, কিন্তু বলতে পারি না। তার একটা বড় কারণ আছে। চলো আজকের এই ভিডিওতে জেনে নিই সেই কারণটি কি। ওয়েলকাম টু দাদার ক্লাসঘর, সহজে ইংরেজি শেখার একটা বড় প্ল্যাটফর্ম। দেখো, ইংরেজি আমাদের প্রথমে জানার আগে আমাদের জানতে হবে যে আমাদের সমস্যাটা কোথায়। আমাদের একটা বড় সমস্যা হচ্ছে আমাদের ভয়, যাকে বলে ফিয়ার। যদি আমরা ভয় পাই তাহলে আমাদের পক্ষে প্রায় অসম্ভব ইংরেজি শেখা। কারণ তুমি জানো যে প্রত্যেকটা শিশুর একটা ন্যাচারাল একটা ল আছে ল্যাঙ্গুয়েজ শেখার জন্য। সেই ন্যাচারাল ল বা ন্যাচারাল টেন্ডেন্সি যাকে বলে ভাষা শেখার জন্য, সেটা বিঘ্নিত হয় বিকজ অফ ফিয়ার। এখন প্রশ্ন হচ্ছে, এই ফিয়ারটা কেন জন্মায়? ফিয়ারটা জন্মায় তার মূল কারণ হচ্ছে আমাদের যে আমাদের লেভেল থাকে একটা ল্যাঙ্গুয়েজ শেখার জন্য। ফার্স্ট, সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ লেভেল, 4টে লেভেল আছে। সেই লেভেলের কোন জায়গাটায় আমরা দাঁড়িয়ে এবং সেই লেভেলটাকে গ্রো আপ করার মতো আমাদের প্রপার এনভায়রনমেন্ট আমরা পাই না। দ্যাটস ওয়াই আমরা কিন্তু ভয় পাই। আর তাছাড়া আমাদের ল্যাক অফ কনফিডেন্স আমাদেরকে কিন্তু সেই ভয়ের দিকেই আমাদেরকে ঠেলে দেয়। তো চলো আজকে প্রথমে ভয় নিয়ে একটু পরে বলছি, প্রথমে বলে নিই আমাদের যে 4টে লেভেল, সেই 4টে লেভেল কি আর তুমি কিভাবে জানবে যে সেই 4টে লেভেলের মধ্যে তুমি কোন জায়গায় আছো। দেখো, প্রথম লেভেল হচ্ছে ইউ নো নাথিং। ইউ নো নাথিং মানে না তুমি এবিসিডি জানো না কিছু, তুমি কিছুই বুঝতে পারো না। যে ফার্স্ট লেভেল, আমার মনে হয় তোমাদের অনেকেই আছো যারা এই লেভেলে নেই। তোমরা প্রত্যেকেই এবিসিডি জানো, তোমরা সব কিছু জানো, কিন্তু সমস্যাটা কোথায়? তোমার লেভেলটা জানো না। চলো সেকেন্ড লেভেলটা কি? ফার্স্ট লেভেলে যারা আছো তারা ধরে নাও যে ফার্স্ট লেভেল। সেকেন্ড লেভেল কোনটা? সেকেন্ড লেভেল হচ্ছে আমি জানি এবিসিডি, আমি কিছু ইংরেজি ওয়ার্ডস জানি, আমি দুই একটা ছোট ছোট সেন্টেন্সও তৈরি করতে পারি, ছোটো ছোটো, যেমন আই ইট, হি গোজ, এরকম ছোটো ছোটো বাক্য তৈরি করতে পারি। তাহলে এটা হচ্ছে সেকেন্ড লেভেল। এবার আসছে থার্ড লেভেল। আমি শুনি, সমস্তটাই শুনি, বুঝতেও পারি, নিয়ার অ্যাবাউট 50 to 60% আমি বুঝতে পারি। পড়তে গেলে আমার একটু সমস্যা হয় উচ্চারণে, কিন্তু শুনলে আমি 50 to 60% প্রায় বুঝে ফেলি। কিন্তু বলার ক্ষেত্রে আই এম আ বিগ জিরো। ওকে, আমি বলতে পারি না। আর ফোর্থ লেভেল, যেখানে আমি পুরোটাই বুঝি, না 50% না 60%, আমি পুরোটাই বুঝি, কিন্তু সমস্যাটা হচ্ছে বলতে গিয়ে আমার সমস্যা। ছোটোখাটো হয়তো আমি বলে ফেলি, কিন্তু পুরোটা বলতে গেলে আমার সমস্যা। এই 4টে লেভেলের মধ্যে কোন লেভেলটা তোমার? হ্যাঁ, একজন আছে মাস্টার লেভেল, সে না সব বোঝে এবং শোনে, সবটাই তার কাছে আছে, কিন্তু এই 4টে লেভেল, যে 4টে লেভেলে তুমি কোন জায়গায় আছো, এটা তোমাকে আগে ফার্স্ট জানতে হবে। তুমি জানবে কিভাবে? দেখো, তোমাকে প্রথমে না নিজেকে একটুখানি আলাদা করে একটা আলাদা সেপারেট জায়গায় একটু 1 hour জাস্ট স্পেন্ড উইথ ইয়োর সেলফ, এবং তুমি দেখো এই 4টে লেভেলের মধ্যে তুমি কোন লেভেলে বিলং করছো। ফার্স্ট অফ অল, তোমার লেভেল জানার পরে তোমাকে কি করতে হবে না, তোমার ফিয়ারটা কোথায়, তোমার ভয়টা কোথায়? মানুষ আমায় কি বলবে, এইটা কি তোমার ভয়? নাকি ভয় হয় যে আমি বলতে বলতে যদি হোঁচট খাই, যদি খুঁজে না পাই, সেখানে যদি আমি পুরোপুরি এক্সপ্রেস করতে না পারি? না পারবে, কি আছে, কে এমন মাথার দিব্যি দিয়েছে যে তোমাকে সবটা এক্সপ্রেস করতে হবে? ভুল বলবে। দেখো, তুমি যে ইংরেজিটা বলবে সেই ইংরেজিটা আমি তোমাকে বলছি, আমরা অনেকেই আছি বুঝি না। আর ভুল বলে যাওয়াটা এমন কোনো দোষের নাই, তুমি বোঝাতে পারছো কিনা আগে তাই দেখো। কমিউনিকেটিভ ইংলিশের কিন্তু এটা হচ্ছে মূল বিষয়, যে তুমি বোঝাতে পারছো কিনা। আই নিড 1 কেজি পটেটো, 1 কেজি পটেটো, সাপোজ ইউ ডোন্ট নো 1 কেজি, তো তুমি বলো না আই নিড 1 কেজি পটেটো। হোয়াট ডাজ ইট ম্যাটার? কি এমন ম্যাটার করবে বলো? ফার্স্ট অফ অল, এই ফিয়ারকে দূর করার জন্য কতগুলো রাস্তা আছে। তুমি কিভাবে ফিয়ার দূর করবে? ফিয়ার দূর করার জন্য তোমাকে বলে নিই, কনস্ট্যান্ট লিসনিং করতে হবে। কনস্ট্যান্ট লিসনিং। আমি তোমাদের আগের ভিডিওতে LSRW থিওরি দিয়েছি, যেখানে বলেছি যে মানে লিসনিং, এটা ফরমোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের ক্ষেত্রে। তো এই জন্য আমাদের প্রথম কন্টিনিউয়াস লিসনিং ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। তোমাকে অবশ্যই লিসেন করতে হবে। তুমি যদি উইদাউট লিসেন ইউ থিঙ্ক যে তুমি ভাষা শিখে যাবে, ইট ইজ ইম্পসিবল। দেখো, একটা বাচ্চা, সে কিন্তু ভাষা শেখে শুধুমাত্র শুনতে হি ট্রাইজ, তারপরে একদিন আস্তে আস্তে অটোমেটিক্যালি শিখে যায়। তো আমাদের ভিতরে সেই ন্যাচারাল টেন্ডেন্সি বা ন্যাচারাল ল অফ লার্নিং ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু রয়েছে। তুমি প্রথমে যেটা করবে সেটা হচ্ছে
না লিসনিং। আর এবার কাকে শুনছো এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। দেখো এই শোনাটা তুমি কোন মানুষটার কথাটা শুনছো এটা ভীষণ ইম্পর্ট্যান্ট, কারণ তুমি তার মতোই তোমাকে কপি পেস্ট করতে হবে। কারণ এর পরের যেটা রয়েছে, তুমি শুনলে, শোনার পর তুমি কি করবে, শোনার পর একটা সেকেন্ড ধাপ আছে, তার নাম হচ্ছে কপি করা। তুমি কপি করবে, কি কি কপি করবে, তার ওয়ার্ডসগুলোকে তুমি কপি করবে, তার ইন্টোনেশন, কোন টোনে সে কথাবার্তা বলছে। ইন্টোনেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর, জানো। ধরো কেউ একজন রেগে আছে ভীষণ, দিয়ে সে তোমাকে এরকম বকছে, I will scold you if you do this again. You should not do it. Seriously, I get very puzzled. এরকম করে তোমার যদি কেউ বকে তোমার কেমন লাগবে? হাসি পাবে বরং। কিন্তু বকার সময়, hey, I will scold you. If you do that, না, I will slap you. What are you doing here? Stop it. আমরা এরকমভাবে কিন্তু আমাদের টোনকে মেনটেন করি। দেয়ার আর ভেরিয়াস টাইপস অফ টোনস ইন এভরি ল্যাঙ্গুয়েজ। প্রত্যেকটা ভাষায় তার ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ অফ টোন আছে। এই টোনগুলোকে প্রথমে আমাদের কপি করা শিখতে হবে, যে কোন ক্ষেত্রে কী ধরনের টোন ইউজ করা হচ্ছে। স্টাইল, দেখো এভরি পার্সন হ্যাজ হিজ অর হার ওন স্টাইল। সো প্লিজ ট্রাই টু মেনটেন ওয়ান স্টাইল, ট্রাই টু কপি হিম অর হার হুম ইউ আর লিসনিং টু। তুমি যাকে শুনছো তার ভাষাটাকে প্লিজ ট্রাই টু কপি, তুমি কপি করার চেষ্টা করো। দেখো কপি করতে করতে কিন্তু বাচ্চারা শেখে, বাচ্চারা এমনি এমনি কিন্তু শেখে না। ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের ক্ষেত্রে কপি ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর আই থিঙ্ক। দেখো আরেকটা জিনিস তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে, যে কপি তো করবো, কপি করার সময় ধ্যান রাখবো যে আমি পার্সপেক্টিভ, অর্থাৎ উনি যে পার্সপেক্টিভে যে কথাগুলো ব্যবহার করছেন, যে টোনটা ব্যবহার করছেন, সেই পার্সপেক্টিভ কিন্তু আমার ক্ষেত্রে ডিফারেন্ট হতে পারে। সো খেয়াল রাখবো জাস্ট আমার পার্সপেক্টিভে ওই স্টাইলটাকে আমি কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, দ্যাটস অল। তো ফার্স্ট অফ অল কী করবো না, লিসেন করবো, লিসেন দেন কপি করার চেষ্টা করবো এভরিডে বাই ইয়োর সেলফ। আমি এর আগের ভিডিওতে একটা ভালো টিপস দিয়েছিলাম যে তুমি কি করবে, স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ আ মিরর, তুমি গিয়ে বলতে থাকো। এবার তুমি যখন বলবে তখন ওই স্টাইলটাকে, ওই যেটা তুমি শুনছো সেটাকে কপি করার চেষ্টা করো। এবার তোমাদের দেখবে একটা অটোমেটিক্যালি সাইকোলজিক্যাল একটা ফ্যাক্টর তোমার ভিতরে অটোমেটিক্যালি বিল্ড আপ হবে। এই তুমি যখন কথা বলতে যাচ্ছ দেখবে তোমার ভিতরে ইংলিশ ওয়ার্ডস আসছে, সেইখান থেকেই শুরু কিন্তু জার্নি। সেইখান থেকেই জার্নিটা শুরু কিসের না, ফিয়ার দূর হবার। তোমার যে ভয় অটোমেটিক্যালি দূর হতে থাকবে। এইবার তুমি কি করলে, তোমার ফ্রেন্ড সার্কেলে যাও, তোমার ফ্যামিলিতে যাও, দিয়ে ছোটোখাটো কথা বলতে থাকো। হোয়াট ডাজ ইট ম্যাটার? No problem if you use English in your family, with your friends, and frankly speaking, everybody learns English like in this way. So every day try to use what you are listening. Okay? এইটা হচ্ছে ফিয়ার দূর করার একটা বড় রাস্তা। কারণ তুমি যখন না ভয়ের কারণে ওটাকে অ্যাপ্লাই করছো না, তখন তুমি মাথায় রাখবে যে তুমি কিন্তু আর কখনো শিখতে পারছো না। তোমাকে শিখতে গেলে জাস্ট ফিয়ারটা দূর করতে হবে। আর ফিয়ার দূর করার একটা রাস্তা হচ্ছে ফেস সার্কামস্ট্যান্সেসকে ফেস করো। যতক্ষণে তুমি ফেস করতে পারছো ততক্ষণ কিন্তু তুমি শিখতে পারছো না। সো আই পার্সোনালি সাজেস্ট এভরি ডে ট্রাই টু লিসেন টু ইট, ট্রাই টু কপি ইট অ্যান্ড অ্যাপ্লাই ইট। দ্যাটস ইট রিয়েলি দ্যাটস ইট। আর লাস্টে যেটা বলবো সেটা হচ্ছে তুমি এভরিডে তোমার আশেপাশে যে সমস্ত জিনিসগুলো দেখতে পাও সেগুলোকে আগে ইংরেজিতে নাম জানার চেষ্টা করো। তুমি যে কাজগুলো সকাল থেকে রাত্রি পর্যন্ত করো সেইগুলোকে ইংরেজিতে জানার চেষ্টা করো, দেন অ্যাপ্লাই ইট। দেখো আমরা যখন বন্ধু বান্ধবের সাথে কথা বলি তখন সাধারণত কথাগুলো একই ধরনের হয়। জানিস তো আজকে আমি এটা করেছি, আমার ভালো লাগছে না, আমি ওইটা চাই, সিরিয়াসলি আই এম নট গেটিং ওয়েল, আই ওয়ান্ট দ্যাট, হি ইজ ভেরি গুড বাট frankly speaking I don't want to be with him। এই ধরনের কথাগুলো আমরা ইউজুয়ালি ইউজ করি। তো এই ভার্বসগুলো তুমি যদি অটোমেটিক্যালি নিজের একটা পার্সোনাল ডায়েরি করে যদি তুমি সেগুলোকে নোট করে রাখো এবং সেগুলোকে ইউজ করতে থাকো, উইদিন 1 month আমি তোমাকে অ্যাসিওর করছি, উইদিন 1 month ইফ ইউ প্র্যাকটিস ইউ উইল গেট দ্য রেজাল্ট। সিরিয়াসলি ইউ উইল গেট দ্য রেজাল্ট। নাও ইটস মাই ফাইনাল সাজেশন টু ইউ, একদম একা হয়ে নিজেকে একজন
স্পিকার হিসেবে ভাবতে থাকো যে ইয়েস আই অ্যাম আ স্পিকার, স্পেশালি আই এম স্পিকিং ইংলিশ, আই ক্যান স্পিক ভেরি ফ্লুয়েন্টলি। এটা তুমি ভাবতে থাকো, দেখবে তোমার ভিতরে একটা স্ট্রেংথ পাচ্ছ, ফিয়ার দূর হচ্ছে, আর তুমি একজন কনফিডেন্ট স্পিকার হয়ে উঠছো। আজকের ভিডিওতে এইটুকুই। চলো পরের দিনে আবার কোনো টপিক নিয়ে আসবো। তার জন্য থ্যাংক ইউ। দাদা ক্লাস ঘর ভরা গল্পের ঝড়, পড়াশোনা দারুণ পর পর, চোরা স্রোতে দাদা বলে